ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই সময়টা এলে এই ভাদ্র মাস ভাদ্র আশ্বিন এই সময়টাই নারকেল গাছ ঝোড়া হয়। তো গাছ ঝোড়া হয়ে গেল। প্রচুর নোংরা হয়েছিল গাছ, দেখতে পাচ্ছ। ওটাই তো প্রাইমারি না, ওটা হাই স্কুল না, হাই সেকেন্ডারি স্কুল। যখন বাংলা বুঝে যাবো তখন আমি হয়তো বলতে গেলে হাজু মানে বাংলায় উর্দু ভাষায় সব কিছু এক্সপার্ট, যেখানে জেনে বসে আছি। তো বন্ধুরা, বড় গাছটা ঝোড়া হয়ে গেছে। এবার এই ছোটো গাছটা, বড় গাছের পাশে একটা ছোট নারকেল গাছ রয়েছে, উঠেছে, কয়েকটা বেগও নামিয়েছে। এবার নামানোর পরে হট করে গাছের থেকে বেরিয়ে এলো কারাস। তাহলে বুঝতে পারছো কত একটা ভয়ঙ্কর বিপদ। তো যাই হোক, কিছু হয়নি, এটাই ভালো। দেখো এই ধরনের সাপ, তার মানে বুঝতে পারছো যে এদের বংশধর আশেপাশে রয়েছে, এরা গাছে কিন্তু বাসা বেঁধে থাকছে। বন্ধুরা, নারকেলের ডেগো ছোড়া হয়ে গেছে। তো এখন তোমার দিদিভাই দেখো খিলগুলো তোলা শুরু করে দিয়েছে। যদি বাড়ি থাকবো না সোমবার থেকে, এবার আমার এগুলো তুলে যেতে হবে। যদি বাইরে থাকে পচে যাবে, পচে গেলে আর একটাও খিল হবে না। সেই জন্য আমাকে এই দুদিনের মধ্যে সবগুলো কমপ্লিট করতে হবে। এবার রান্না করবো, আর এই কটা তুলে আমি রান্না করবো। সব বাসি হয়ে গেছে, এখন উঠোনটা পরিষ্কার হয়নি। এই ডেগো না আসলে, এগুলো না আসলে পরিষ্কার, এখনই পরিষ্কার করে দেবো। আর যে ওপাশে নারকেল এখনো পড়ে রয়েছে, এখন তো সব আনাই হয়নি। তো বন্ধুরা, এই যে খিলগুলো তোলার পরে ভাত বসিয়ে এসেছি উনুনে, চা করলাম। তোমার দাদাভাই কিছু সবজি বাজার করে এনেছে। হ্যাঁ, তোমরা দেখে বুঝতে পারছো, একটা কাপ আর দুটো গ্লাস, 3টে কাপই ছিল। তোমার দাদাভাই ভেঙে ফেলেছে, দুটোই ভেঙে ফেলেছে। এত রাগ যে দুটো কাপই ভেঙে ফেলেছে। ওইটা চায়নার কাপ ছিল, বাকি দুটো। আর এই যে আমরা দুজন গ্লাসে চা নিয়েছি, ছেলেকে কাপে দিয়েছি। আর এই যে সকালবেলাতে এই যে বাজার করে নিয়ে আসলো, এই যে লঙ্কা নিয়ে আসলো, দেখতে পাচ্ছো, এই যে টাটকা মূলো আর টাটকা পুঁই শাক, পালং শাক। ও, পালং শাকটাও ছিল, আনা হলো না। তা হচ্ছে আমি পুঁই শাকের তরকারি করবো আর মূলোর শাক ভাজবো। মূলোটা কালকে মাছ দিয়ে খাবো বলে রেখে দেবো। আর এই দেখো আমাদের টিঙ্কুকে সকাল থেকে কিছু খেতে দেওয়া হয়নি, তা টিঙ্কু, আমরাও খাইনি সকাল থেকে, কিছুই খাইনি। এই যে সকালবেলা এই কাজগুলো হলো, ঠিক আছে। ওই দেখো দেখো বিস্কুট পেলে কি পাগলামি করে। আর এখানেই থাকবে, আর কোথাও বাগানে মানে যায় না, ভাত খেতে চায় না। আবার চিকেন দিয়ে ভাত দিলে চিকেনটা খুঁটে খুঁটে খাবে আর ভাত রেখে দেবে। চলো আমরা চা খেয়ে নিই। বন্ধুরা, দেখলে যে বাজার থেকে যে পুঁইশাক, কচি কচি পুঁইশাকগুলো এনেছিলাম, তার যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে পকোড়া বানানো হয়েছে। এই দেখো,
তোমাদের কি তো বন্ধুরা এই দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এই যে মূলো শাক ভাজা, আর মূলোটা আজকে রান্না হয়নি, যেহেতু কালকে যদি চুনো মাছ পাওয়া যায় ওটা দিয়ে রান্না হবে। আর তো ওই তো দেখালাম এই শাক ভাজা, আর এই তো তোমাদের মানে পকোড়া দেখালাম পুঁই শাকে। এই হচ্ছে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একদম সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা নারকেল তো ঝোড়া গাছ ঝোড়া হয়েছে, আর সেই সঙ্গে গাছে কয়েকটা ডাব ছিল, তো 3খানা ডাব আমাদের 3জনের জন্য করা হয়েছে। একদমই ছোট, আর কদিন পরে হলে জলটা হয়তো একটু বেশি হতো, জল খুব একটা বেশি হবে না, তবু দেখো কিনে খেতে গেলে খাওয়া হয় না। ঠিক আছে, এটা 50 টাকার নিচে ডাবগুলো পাওয়া যাবে না, তো এই ডাবগুলো এখন খেতে হবে। এখন অনিরুদ্ধ খাবে, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো। তাই দাঁত দিয়ে কামড়িয়ে খাও ডাব। এই দেখো পাগড়িটা বসে আছে, দেখো মাথায় দিয়ে নিলাম, মাথা খুব যন্ত্রণা ঘুরছে, ভালো লাগছে না। তা বিড়িগুলো দিতে হবে, কাল বাদে পরশু আবার যাচ্ছি বাবার বাড়িতে আবার থাকতে, সেজন্য কাজগুলো তো গুছিয়ে যেতে হবে। এই যে সব পড়ে রয়েছে এগুলো দেখে আমার মাথার মধ্যে আরো ঘুরছে, আমি কখন কি করবো আমি নিজেও জানি না। বাড়ি থেকে যেতে হলে সবকিছু গুছিয়ে রেখে যেতে হয়। তো চলো ডাবগুলো কেটে দিই। তো আমার ডাব কাটা হয়ে গেছে, তো অনিরুদ্ধ ডাব কেটে দেওয়া হয়েছে, অনিরুদ্ধ খাচ্ছে। জল আছে অনেকটা আছে না, অনেক আগে খেতই না। খুব মিষ্টি আছে, আর সত্যি অনেকটা জল আছে। আমার তো ডেঙ্গুর সময় একদম ছোট নারকেল 50 টাকা, মানে দেখতে বড় কিন্তু ভিতরটা একদমই ছোট ছিল। কিন্তু এটা দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু ভিতরটা যতটুকু রয়েছে, ভিতরটা অনেক রয়েছে, জলটা অনেক আছে। তো আকাশে প্রচণ্ড রোদ্দুর ছিল, কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো কাজগুলোর গোছানো হলো না, অর্ধেকটা কাজ গোছানো হয়েছে। পাতাগুলো মোটামুটি কিছু গুছিয়েছি, কিছু গোছানো হয়নি। বৃষ্টি শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি, সব একদম বিশ্রী কাণ্ড ঘটে গেল। এই নোংরা আবর্জনাগুলো একদম উঠোনে লেপ্টে থাকবে, কি অবস্থা দেখো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা হচ্ছে, বাজারে গিয়েছিলাম সেটাও তোমাদেরকে বলা হয়নি। দেখো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে ক্যামেরা অন করতে মনে পড়লো। ছেলে এখন খাচ্ছে, ও যেহেতু আলু খায় না, আমি আর তোমার দাদাভাই খেয়ে নিয়েছি ফুচকা, ছেলে এখন খাচ্ছে শুধু ঝোল দিয়ে। খুব ঝাল লেগে গেছে, তার জন্য মিষ্টি রয়েছে, মানে জিলাপি রয়েছে। একটু দেখিয়ে দাও তো খুলে। আমাদের হলদিপাড়ায় কিন্তু জিলাপিটা ভালোই ভাজে। তবে একটা কথা কি, জিলেবি এত বছর ধরে বানাচ্ছে, জিলেবি সোজা করতে পারলো না, সেই বেকায় থেকে গেল। ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমি আর তোমার দাদাভাই কিন্তু জিলাপি খাওয়া শুরু করে দিয়েছি, গরম গরম একদম, অনেক দিন পরে খাচ্ছি।